তরমুজের ভেতর দিয়ে একটা আস্ত বাঘের বাচ্চা বেরিয়ে আসছে। টিকো তো অবাক, টিকো হতভম্ব। আরে টিকো দাদু, তুমি আমার ঘুমটা ভাঙালে কেন? আমি তো এই তরমুজের ভিতরে ঘুমাচ্ছিলাম। কেন আমার ঘুমটা ভাঙালে তুমি? সবুজ গভীর জঙ্গলের মধ্যে থাকত খুবই চালাক কিন্তু লোভী এক শিয়াল, টিকো। টিকোর একটাই সমস্যা, যখনই সে কিছু সুস্বাদু খাবার দেখে বুদ্ধি সব উধাও হয়ে যায়। হ্যাঁ, আর সেই দিন সকালটা যেন টিকোর ভাগ্যবদলের দিন। জঙ্গলের পাশে ছোট একটা নদী শুকিয়ে যাচ্ছিল, আর ঠিক তার ধারে টিকো কিছু চকচকে জিনিস দেখতে পেল। টিকো কাছে গিয়ে দেখে একটা বিশাল গোল চকচকে তরমুজ, যেন আকাশ থেকে পড়েছে। টিকো মনে মনে ভাবল, আরে এত ঘন জঙ্গলে এত সুন্দর তরমুজ কোথা থেকে এলো? তরমুজটা মনে হয় আমার পেটে যাওয়ার জন্যই এসেছে। এটাকে আমিই খাবো। টিকো তরমুজ খেতে খেতে বলতে লাগলো, আহ, এত সুস্বাদু তরমুজ! এ তো অতুলনীয়, এ তো অস্বাভাবিক। ঠিক তখনই টিকো লক্ষ্য করলো তরমুজের ভেতর দিয়ে একটা আস্ত বাঘের বাচ্চা বেরিয়ে আসছে। টিকো তো অবাক, টিকো হতভম্ব। আরে টিকো দাদু, তুমি আমার ঘুমটা ভাঙালে কেন? আমি তো এই তরমুজের ভিতরে ঘুমাচ্ছিলাম। কেন আমার ঘুমটা ভাঙালে তুমি? বলো, আমার মাকে এক্ষুনি বলে দেবো। দেখো। আরে আরে তোমার মাকে ডেকো না, আমি তো জানতাম না তুমি ওর মধ্যে ঘুমাচ্ছিলে। প্লিজ তোমার মাকে ডেকো না গো। ঠিক আছে টিকো দাদু, পরের বারে কিন্তু তোমাকে ছাড়বো না। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসো না। আমি কিন্তু বাঘের বাচ্চা আছি, তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবো। পালাও এখন আমার সামনে থেকে। কিন্তু টিকো মনে মনে ভাবলো, আরে তুই তো বাঘের বাচ্চা, তুই তো বড় বাঘ নয়, তুই কি আমাকে খাবি? আমি তোকে খেয়ে ফেলবো। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। তোর মাংস খাওয়ার জন্য আমার দাঁত এখনো চুলকাচ্ছে। তোর মাংস খেয়েই তবে আমার দাঁতগুলো শান্তি পাবে। টিকো মনে মনে ফোন দিয়ে এঁটে বলল, এসো বাঘের বাচ্চা, আমি তোমাকে ওই তরমুজের ভিতরে আবার ঘুম পাড়িয়ে দিই। ঠিক আছে টিকো দাদু, তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও তরমুজের মধ্যে। মা আবার এসে গেলে তোমাকে খেয়ে ফেলবে। আগে ঘুম পাড়িয়ে দাও আমাকে। টিকো মনে মনে বলল, আরে তোকে তো আর তরমুজের ভিতর ঘুম পাড়াবো না, তোকে তো আমার পেটের ভিতর ঘুম পাড়াবো। টিকো বাঘের বাচ্চাকে আঘাত করতেই বাঘের বাচ্চা চিৎকার করলো, মা, মা, টিকো দাদু আমাকে আঘাত করছে, মা, মা। ঠিক সেই সময় মা বাঘিনী দৌড়াতে দৌড়াতে আসছে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। আরে টিকো, তুই আমার বাচ্চাকে যেন খাচ্ছিলিস, দেখবি এবার তোর মাংস কিভাবে আমি খাই। টিকো বলল, না না বাঘিনী, আমি তোমার বাচ্চাকে খাইনি। আমি তো তরমুজ খেতে গিয়েছিলাম, আমি তোমার বাচ্চাকে খাইনি বাঘিনী। বাঘিনী বলল, আরে তোর এত বড় সাহস, তুই তরমুজ খাচ্ছিলিস? তরমুজের ভিতরে আমার বাচ্চা ঘুমায়, তুই জানিস না? চল ফুট এখান দিয়ে, না হলে তোর গায়ের একটাও হাড় আস্ত থাকবে না, সব চিবিয়ে খেয়ে ফেলবো। চল, এখনো দাঁড়িয়ে আছিস তুই? চল ফুট, ফুট এখান দিয়ে, ফুট। টিকো ভয়ে দৌড়ে পালাতে লাগলো, আর বাঘের বাচ্চা তাকে দেখে হাসতে লাগলো। বাঘের বাচ্চা হাসতে হাসতে বলতে লাগলো, দেখেছো মা, শিয়াল টিকো কত ভীতুরাম, তোমাকে দেখেই ভয়ে পালিয়ে গেল। দেখো মা, ও কত ভীতু। এই গল্পে জানা যায় যে সব জায়গায় চালাকি করা ভালো নয়। চালাকি করতে গেলেই নিজেরই ক্ষতি হয়। আর শেয়াল তো বাঘের সঙ্গে চালাকি করতে গিয়েছে, সে তো বুঝলই না বাঘ তার জন্য কতটা বিপজ্জনক।